বন্ধুরা চলে এলাম একটা নতুন ব্লগ স্টার্ট করতে। আজকে পুজো করার টাইম থেকেই আমি ব্লগটা শুরু করলাম। তো সকালে অনেক সকালে উঠেছি, উঠে আজকে অনেক কাজ হয়েছে, শনিবার যেহেতু তো বেশি কাজ থাকে অন্য দিনের থেকেও। সমস্ত কাচাকুচি এই যে সব হয়েছিল, চারিদিকে মিলে মিলে শোকাচ্ছি। ওদিকে বারান্দায় আছে, সব মিলে মিলে শুকাতে হচ্ছে। আর পুজো আমার সকালেই হয়ে গেছে। এই যে ঠাকুর দর্শন করিয়ে দিই। এই আমার গোপুসোনা আজ একদম ফুললে টগমগ করছে। এই আমার কার্তিক ঠাকুর, গণেশ ঠাকুর, মা লক্ষ্মী, তো নারায়ণ, আর এই আমার বজরংবলী, তো আর এই ভোলানাথ। আর এখানে ছেলের ফুল রেডি করে রেখেছি, চান করে পুজো করবে। আর এই প্রসাদ দর্শন। তো আজকে শনিবার, শনিবারে তেলের প্রদীপ জ্বালতে হয়, তো আমি শনিবার তেলের প্রদীপ জ্বেলে দিয়েছি। দিয়ে আমার সকালের পুজোটা কমপ্লিট হলো। এবারে যাব ছেলেকে গরম জল দেবো। তো চলুন ওকে জলটা দিয়ে তুলি। তো আমার এই সকালবেলা সকাল পুজো, এখন বাজছে সকাল 9:30। তো আজকে সকালবেলা অনেক সকালে উঠেছি, 5টায় উঠে চারদিক পরিষ্কার টরিষ্কার করে, ব্যায়াম করে, ওষুধ খেয়ে আর সমস্ত কাজ সেরে আর এই আমার পুজো হলো। চলুন পরে আবার কথা হচ্ছে। জলটা গরম করে ছেলেটাকে তুলি। তো মূলোর চাটনি হবে আজকে। তো গোবিন্দভোগ, এই কামিনী ভোগের ভাত হয়েছে, মার ভাত, আর হবে আলু ভাত, ব্যাস আর কিছু নয়। ঘি দিয়ে খাওয়া হবে, আর যদি বড়ি মাখা হয় ব্যাস। আর এটা মূলের চাটনি করেছি, মূলোটাকে ঘষে নিয়েছি, লঙ্কা দিয়েছি, আর দেবো লেবু, আর দেবো কাসুন্দি। বন্ধুরা এই যে আলু ভাতে, নতুন আলু ভাতে, আর এই যে কামিনী ভোগের গোবিন্দভোগ মানে ফেনা ভাতে। তো হয়ে গেছে, আমি একটু লঙ্কা তেল করে নিই, আলু ভাতেটা মাখবো। তো আসছি পরে খাবার সময়। চলুন। হাই বন্ধুরা, চলে এলাম দুপুরবেলা, এখন বাজছে 1:30। তো দুপুরে গপুকে খেতে দিয়ে দিয়েছি, অন্যদিন দুবেলা দেখায় না। তো এই হলো দুপুরের খাবার। গপুর মিচড়ি দই আর মিষ্টি দিয়ে দুপুরের খাবার দিয়েছি। তো আমার দুপুরের পুজো হয়ে গেল। তো আবার সন্ধেবেলা আসছি। তো চলুন। তো বন্ধুরা খাবার নিয়ে চলে এসেছি। এই যে কামিনী ভোগের চালের ফেনা ভাত যাকে বলে, আর এই যে ছেলের, এটা আমার। এখানে আলু ভাত মেখে নিয়েছি, নতুন আলু, বড়ি, আর এটা মূলোর চাটনি, আর এখানে হচ্ছে ঘি। তো আজকে শনিবার, তো আগেই বলেছি। চলুন আজকের এই মেনু, খেতে খেতে কথা বলি। তো ঘি নিয়ে নিস, গরম গরম। দেখ কতটাকে দেবো। পুরো ভাতটা দেবো না পরে আবার নিবি? পরে। আমি আর কুচকি নিই। ঘিয়ের মতো জিনিস হয় না। আর এই ঘিটার এত সেন্ট না, মারাত্মক সেন্ট। দাঁড় না সেন্টটা, ঘিটা দারুণ সুন্দর। নুন ঠিক আছে? আহা হা, কি বলবো বন্ধুরা, কি গন্ধ, কি গন্ধ ঘিয়ের। আহা, এই কামিনী ভোগের ফেনা ভাতটা যে কি সুন্দর। আহা, আগে আমি রোজ খেতাম, খুব ভালো লাগতো। তারপরে কোলেস্ট্রল ধরা পড়লো না,
আর খাওয়া যাবে না। আমার ছোটোবেলা ছেলেও ছোটোবেলায় খুব খেয়েছে, বেশিরভাগই আমি এটা খাইয়েছি। আলু ভাজা দেবো, একটা সাইড গার্ড নতুন আলু ভাজা দিয়ে না ফেনাটা আমি একটুখানি নিই, বেশি নেবো না। আলু ভাজা না খুব লোভ লাগে, ঘি দিয়ে খেতে হবে, হাতে করে খেতে হবে, হচ্ছে না নাহলে। আমার মূলোর চাটনিটা কি সুন্দর হয়েছে না, টক টক ঝাল ঝাল নুন নুন, মার তো হয়েছে, বিট নুন দিয়েছি তো আর ভালো। অমৃত অমৃত, কিছু লাগবে না এরকম ভাত হলে। আমরা ছোটোবেলায় এরকম চড়ুই ভাতি খেয়েছি। তারপর বিয়ের পর আমাদের দেশের বাড়িতে ছাদে মাঝে মাঝেই করতাম। কাঠের জালে আমার কর্তাও খুব ভালোবাসত। আমার কর্তার এমনি খাওয়ার ঝামেলার কিছু নেই, যা দেবে তাই খাবে, বলবে না। আমার ছেলে যেমন এই শাক খাবো না, তেতো খাবো না করে, কিন্তু আমার কর্তা না, সব দেবো, সব খাবে, তবে কম আমার একটু একটু খাবে। নিম পাতা আলু ভাতে খুব ভালোবাসতাম। ওই নিম পাতা শুকিয়ে ভেজে আর নুন লঙ্কার সঙ্গে মুলে, আর সারা বছর তো আর পাওয়া যায় না, একটা কৌটোই করে রেখে দিতাম। তারপরে নিম পাতা খুব গরম, প্রচণ্ড গরম, রোদ খাওয়া জিনিস নয়, মাসে একবার খেলেই ঠিক আছে, প্রচণ্ড গরম। পেট গরম হয়ে যাবে। পুরো দিয়ে দিচ্ছি ভাতে। দেন আর দেবো, এরকম ঘি ভাত আমার মতো কে ভালোবাসে, পাগলের মতো, খিচুড়ি পাগলের মতো ভালোবাসি, কমেন্টে লিখবেন। কি লঙ্কার সাইজ দেখুন, বহুত ঝাল লঙ্কাটা। এই বইটা অতটা ভালো না খেতে। হ্যাঁ, আলু ভাতে দেবো আর না, শীতকালে দিনে আরও ঘি ভাত বেশি ভালো লাগে, কিন্তু আমরা বেশি খাই না। অনেকদিন পর নিয়ে এরকম লক্ষ্মী পুজোর দিন চাল নিয়ে এসেছিলাম, তো অনেকটা
ছাল বেঁচে গিয়েছিলো ওই জন্য। এই চাল আমার মামা বাড়িতে চাষ হয়। অনেক ভালো, প্রচুর ধান হয়। আমি তো অনেকদিন আগে মামা বাড়ি গেছিলাম লাস্টবার, তখনও দেখেছি এই ধান এক গাদা চারিদিকে পড়ে আছে। তো বন্ধুরা খাইনি, টুকটুক করে আজকে ভিডিওটা হয়েছে, বেশি বড় হয়নি যদিও, ওই একবার করে আসছি। রান্না তো বেশি কিছু নেই, কী আর করবো। আগে বিকেলবেলা চা খেয়ে ভিডিও করে তবে ভিডিও ছেড়েছি। আজ আবার সন্ধ্যাবেলা বিগ বস আছে। আজকাল দুদিনই বাড়িতে কাল ফাইনাল আছে। কাল আমার বড় ঘর পুজো দিতে যাবো, সবাই তাড়াতাড়ি করে দিয়ে চলে আসবো। 9:30 থেকে আজকে 9:30 না, তাড়াতাড়ি চলে আসতে হবে। চল বন্ধুরা, আর বড় করবো না, নেটের জন্য আরও ছোটো ছোটো ভিডিও ছাড়ছি, কিছুতেই আপলোড হতে চায় না, আর তো নেটের প্রবলেম হচ্ছে। ছোটো শর্টগুলো সেটাও হচ্ছে না, নেটের জন্য কত দেরি হয়ে যাচ্ছে। তা বাই, ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করবেন আমার মতো এরকম কী ভাত পাগলের মতো ভালোবাসে। টাটা।